قال يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمعه। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক কাজ রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার বিধান পালনের জন্য। এজন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শানু যখন মানুষকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে একটি বিশেষ বিবেক, বুদ্ধিমত্তা দিয়েছেন, যার কারণে মানুষ দুনিয়া বিনির্মাণের দায়িত্ব পায়। আল্লাহ শানু বলেন হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, যে তিনি তোমাদেরকে জমিন থেকে তৈরি করেছেন এবং জমিন বিনির্মাণের দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। সেটা কি জন্য? তার বুদ্ধিমত্তার কারণে। তার মধ্যে একটা মেধা বুদ্ধি আছে, যেটার মাধ্যমে দুনিয়া পরিচালনা করার দায়িত্ব পালন তার পক্ষে সম্ভব। এই মেধা বুদ্ধির কারণে একজন মানুষ মুকাল্লাফ হয়, মানে সে বিধান মানতে বাধ্য হয়। যদি কারোর মেধা বুদ্ধি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন তার আর কোনো তাকলিফ থাকে না, দায় দায়িত্ব থাকে না বিধান পালন করার। যেটা রাসূল হাদিসের মধ্যে বলেছেন রুফিআল কলামু আন সালাতিন, তার মধ্যে বলেছেন আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যে তিনজন ব্যক্তির কোনো বিধিবদ্ধ কোনো নিয়ম কারণ নেই, মানে শরীয়ত মানতে সে বাধ্য না। তার মধ্যে একজন হচ্ছে পাগল, যার ব্রেন ঠিক নেই। এই কারণে এই মানুষকে গাইড দেওয়ার জন্যই আল্লাহ শানু মানুষদের মধ্য থেকেই নবী রাসূলদেরকে চয়ন করেছেন, যারা তাদেরকে গাইড দিতে পারে। তাইলে মূল ভিত্তি আছে বুদ্ধিমত্তা। মানুষের যে বুদ্ধি আছে, যেটা অন্য প্রাণীর মধ্যে এরকম বুদ্ধি নেই, যে নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো কিছু আবিষ্কার করবে, এই জাতীয় বুদ্ধিমত্তা মানুষকে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। এই বুদ্ধিমত্তার পাশাপাশি বর্তমানে আরেকটা নতুন বুদ্ধিমত্তার আগমন, সেটা হচ্ছে যেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আরবিতে আয-যাকাউল ইসতিনাই বা আয-যাকাউস সিনাই বা আয-যাকাউস সুনঈ বলা হয়। ওই একই অর্থ। ইংরেজিতে এআই সংক্ষিপ্ত রূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। এটা সাধারণত বলার প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন এই কারণ বর্তমানে আপনি যখন গুগল খুঁজবেন, গুগলে যখন সার্চ করবেন যে কোনো মাসলা মাসাইল বা কোনো কিছু, দেখবেন সর্বপ্রথম ওর উপস্থিতি আগে। প্রথমেই কিন্তু আপনার এই কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে যে কোনো ব্যাপারে গাইডলাইন দিচ্ছে, মানে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এই কারণে সেটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন, কারণ সেটার অনেক ধরনের ব্যবহার এবং মানব কল্যাণে সে অনেক কাজ করে থাকে। সুতরাং সেটার ব্যবহার কি ধরনের হওয়া উচিত সেটা আমাদের ভালো করে জানতে হবে, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ শানু এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবস্থা করলেন, সেটা আমাদের কল্যাণেই করলেন। কারণ আল্লাহ শানু যেই কোনো জিনিস দুনিয়াতে সৃষ্টি করেন সেটা আমাদের কল্যাণেই করে থাকেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি বলেছেন যে তিনি তোমাদের জন্য দুনিয়ার যত কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাইলে আমাদের কল্যাণেই তার সৃষ্টি। এই বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাও তারই অধীন। এবং আল্লাহ শানু আমাদেরকে দুনিয়া এবং আকাশের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে দেওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে। আল্লাহ নিজেই বলেন যে ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে আল্লাহ শানু বলেন তোমাদের জন্য আকাশে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সবকিছু তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। এই সবকিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ বলেছেন এতে তোমাদের জন্য, যারা তোমাদের মধ্যে বুদ্ধিমান তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সুতরাং প্রথমত এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন জামিআন মিন, সবকিছু তার পক্ষ থেকে এসেছে। সুতরাং প্রথমত যখন আল্লাহ দয়া করে আমাদের এই সুবিধা করে দিয়েছেন, প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কাজ। যেরকম আমার মধ্যে যে বুদ্ধি বিবেক রয়েছে সেটা যদি সচল হয়, সবচাইতে গুরুত্বপূর্ণ হয়, কারণ সবার বুদ্ধি কিন্তু একরকম না। সুতরাং যদি আমি ভালো বুদ্ধির অধিকারী হয়, যেরকম আল্লাহ শুকরিয়া আদায় করব, এরকম এই যে মানুষের তৈরি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এটা সর্বপ্রথম কাজ। এবং আমার বুদ্ধি যেরকম আমি একমাত্র আল্লাহর আনুগত্য এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণে ব্যবহার করব, তেমনি ভাবে
এই কৃত্রিম বুদ্ধিমত্তাকেও আমাকে অবশ্যই মানব কল্যাণে, দুনিয়া আখিরাতের কল্যাণে, আল্লাহর আনুগত্য বাস্তবায়নের জন্য আমি ব্যবহার করব, অন্য কোনো কাজে ব্যবহার করব না। যেমন বর্তমানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার জ্ঞানের অনেক খেদমত হচ্ছে। আপনার যে কোনো ব্যক্তি ধর্মীয় ব্যাপারে কোনো কিছু আপনার খোঁজাখুঁজির জন্য সহজতা পাচ্ছে, এরকম ভাবে দাওয়াতি কাজের মধ্যে সহজতা পাচ্ছে, এরকম ভাবে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বিশাল একটা অবদান রেখেছে এই বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা। সুতরাং মানুষের উপকারে আসছে। এই কারণে অবশ্যই এটাকে ইগনোর করা সম্ভব নয়। এই কারণে প্রথমত আপনার সেটাকে কল্যাণের কাজে আপনার ব্যয় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি কখনো ধর্মের অকল্যাণে সেটাকে ব্যবহার করা যাবে না। এই বুদ্ধিমত্তার সাধারণ কি কি কাজ সেটা আমরা বলি, তারপরে দৃষ্টিকোণ বলার চেষ্টা করব। প্রথমত এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, সেটা আপনার কম্পিউটার সায়েন্সের একটা শাখা। সেটা হচ্ছে মানে এমন কিছু আপনার ফর্মুলা আবিষ্কার করা যার মাধ্যমে মানুষের মেধা দিয়ে যা করা সম্ভব সেই কাজগুলো যেন সেইভাবে করা সম্ভব হয়। এই কারণে নাম দিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মেধা দিয়ে যে কাজগুলো সম্ভব, মানুষের অনুপস্থিতিতে যেরকম যে ওইরকম ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যেন সেগুলো করা সম্ভব হয়, এই কারণে সেটার আবিষ্কার। এই কারণে মানুষ যেরকম ভাবে যে কোনো কাজ সমাধান করতে সম্ভব তার সক্ষম, এবং যেরকম ভাবে মানুষ যে কোনো কিছু আবিষ্কার করতে সক্ষম, এবং যে কোনো তথ্য অনেকগুলাকে একত্রিত করে সেগুলো অ্যানালাইসিস করতে সক্ষম, এরকম কৃত্রিম বুদ্ধিমত্তাও কিন্তু সেই কাজগুলোই করে থাকে। তার দৃষ্টান্ত যেমন মানুষ যেরকম মানে আপনার কারোর ছবি চিনে, যেমন আপনার কোনোখানে আইডি খুলতে গেলে অনেক কিছুর ছবি দেওয়া হয়, মানে আপনি আসলে মানুষ নাকি আপনি রোবট প্রকৃতির, এটা খোঁজার জন্য। তখন আপনি টার্গেট করেন যে এটা মানে এই জিনিস এই জিনিস, এরকম মানে ছবিগুলোর মধ্যে মানে আইডেন্টিফাই করা এটা কিসের ছবি। তাইলে ছবি চিনা, মানুষের ছবি চিনা, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা চিনে, এবং সেটা বলতে পারে এটা কার ছবি, এবং সে কে, এগুলা সে আইডেন্টিফাই করতে পারে। এরকম ভাবে ভাষা সে আপনি বুঝতে পারে, ভাষা বুঝে এবং মানুষের সাথে কথোপকথন করে থাকে, সেইভাবে তার এরকম আপনার সক্ষমতা রয়েছে। এবং এরকম ভাবে ভাষা ট্রান্সলেশন করা এবং এরকম ভাবে অনেক সময় প্রবন্ধ লেখা তৈরি করা সেগুলো করতে পারে। এরকম ভাবে আপনার দেখা যায় যে অনেকগুলা তথ্য তার কাছে আছে। যেমন মানুষ ইন্টারনেটে অনেক তথ্য ঢুকিয়ে রাখে, এই সব তথ্যগুলোকে যাচাই করে সে আপনাকে নির্যাস তুলে দিতে পারছে, যে কোনো বইয়ের নির্যাস আপনাকে তুলে দিতে পারছে। এগুলো তার কাজ। এবং এরকম কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রোবট তৈরি করা হয়েছে। রোবটের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তাকে অনেক কঠিন জটিল কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। এরকম ভাবে বর্তমানে আপনার স্বয়ংক্রিয় গাড়ির আবিষ্কার হয়েছে, সেটাও এই কৃত্রিম বুদ্ধিমত্তার অধীনে। মানে সে স্বয়ংক্রিয় ভাবে একজন ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। এরকম ভাবে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে তার অবদান রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে আপনার রোগকে নির্ণয় করা এবং মানে উপযুক্ত ঔষধ সাজেস্ট করা, সেইগুলো সে করে থাকে। এরকম ভাবে আপনার অর্থনীতির ক্ষেত্রে তার অবদান রয়েছে, যে কোনো ব্যক্তি যদি আপনার কারো অ্যাকাউন্ট চুরি করার চেষ্টা করে বা কোনো গুজামিল করার চেষ্টা করে, সেগুলোকে চিহ্নিত করা এবং এই ক্ষেত্রে যে আশঙ্কাজনক ব্যাপারগুলো আছে সেগুলোকে তত্ত্বাবধান করা, এগুলো কিন্তু আপনার এর মাধ্যমে হয়ে থাকে। নতুবা সেগুলো অনেক মানুষের লাগানোর প্রয়োজন থাকতো, কিন্তু সেগুলোর মাধ্যমে সহজ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। এই বুদ্ধিমত্তার কারণে আমাদের আপনার বিশেষ করে মানুষের যে আবিষ্কার সেটা বেড়ে যাচ্ছে দিন দিন, এবং অল্প যেখানে অনেক সংখ্যক মানুষ দিয়ে অনেক কিছু তৈরি করা হতো, দেখা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আপনার স্বল্প সময়ে আপনার সেগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে। এরকম ভাবে নতুন নতুন আমরা আপনার খেদমত পাচ্ছি এবং সময়ের সাশ্রয় হচ্ছে, পরিশ্রমের সাশ্রয় হচ্ছে, যে আপনি অল্প সময়ের মধ্যে যে কোনো তথ্য হাতের নাগালে পেয়ে যেতে পারেন। অনেক আপনার বিশেষ করে শিল্প ক্ষেত্রেও এই বুদ্ধিমত্তার অবদান রয়েছে। সুতরাং অনেকগুলো কাজ আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোডাকশন জাতি। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেকে আপনার প্রবন্ধ তৈরি করার ক্ষেত্রে বর্তমানে কাজে লাগাচ্ছে। এরকম ভাবে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা,
সেগুলো বর্তমানে অনেকে করে যাচ্ছেন। এরকম ঘটনা বলি কিচ্ছা তৈরি করে, হ্যাঁ, কোনো কিচ্ছা তৈরি করা, সেগুলো হচ্ছে। এবং কারোর ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে পরিবর্তন নিয়ে আসা, এবং আপনি ফর্মুলা দিলে কি ধরনের আপনি ছবি চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, সেগুলো কিন্তু সে দিতে পারছে। এইভাবে সে কাজগুলা আপনার করে যাচ্ছে। তাইলে বিশাল আপনার কর্মযোগ্য তার মধ্যে মাধ্যমে হচ্ছে। কিন্তু এতে কিছু আপনার ক্ষতির দিকে রয়েছে। লাভ তো অনেক শুনেলাম, তার মধ্যে ক্ষতির দিক আছে। যেমন এক সময় এমন দেখা যাবে যে মানুষের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসবে। কারণ এখন বর্তমানে ড্রাইভার লাগে আজ আরেকজনের কাছে, মানে গন্তব্যে পৌঁছার জন্য, তখন স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলবে, তখন আপনার ড্রাইভার আর লাগবে না। সুতরাং আস্তে আস্তে মানুষের আপনার কর্মের যে পরিধি সেটা কমে আসবে। দ্বিতীয় নম্বর আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যেইভাবে তথ্য সেট করা হয়, বা যেই তথ্যগুলো আপনার ইন্টারনেটের মধ্যে সাধারণত ঘূর্ণয়মান আছে, সেগুলোকে দ্রুত সে সংগ্রহ করে একটা তথ্য দেওয়ার চেষ্টা করে। যার কারণে দেখা যায় যেই আপনার তথ্যগুলো তার মধ্যে সেট করা আছে, সেইগুলোর বাইরে সে যেতে পারে না। ওগুলোর ভিত্তিতেই সেই আপনার সিদ্ধান্ত দিতে সক্ষম হয়, কিন্তু বাইরের কোনো সিদ্ধান্ত তার পক্ষে দেওয়া সম্ভব হয় না। এই কারণে যারা আপনার ইহুদি খ্রিস্টান, তারা বিশেষ করে কিছু তথ্য যেগুলা মুসলমানদেরকে মিসগাইডেড করবে, এমন কিছু তথ্য, যেমন ফ্যামিলি সংক্রান্ত তথ্য, ধর্ম সংক্রান্ত তথ্য, এরকম অনেকগুলা তথ্য এদের মন মতো সেট করে রেখেছে, যেগুলো তারা মিসগাইড করবে মানুষকে। হ্যাঁ, সেগুলো করে থাকে, এই ভুলগুলো হয়ে থাকে। এরকম ভাবে অনেক সময় এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ক্ষতি করা হয়। যেমন স্বয়ংক্রিয় অস্ত্র পাওয়া যায়, নিজে নিজে আরেকজনকে আঘাত করতে পারে, হ্যাঁ, মানুষ লাগে না। হ্যাঁ, এইভাবে সে টার্গেট নির্ধারণ করে আক্রমণ করতে পারে। তো এই সমস্তগুলো মানুষের ক্ষতিতে আসে। আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে যে মানুষের প্রাইভেট যে তথ্যাবলী আছে স্পর্শকাতর, সেগুলোর কোনো আর প্রাইভেসি থাকে না। সেগুলো চুরি হয়ে যাচ্ছে, হস্তগত হয়ে যাচ্ছে। এরকম ভাবে চারিত্রিক সমস্যা দেখা দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তো এরকম অনেকগুলা ক্ষতিকর দিক রয়েছে। এই কারণে আমাদের বুঝতে হবে শরীয়তের দৃষ্টিকোণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে কি। শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, সেটা একটা হালাল জিনিস। এই হালাল জিনিস হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার নিশ্চিত কোনো প্রমাণ না মিলবে, ততক্ষণ পর্যন্ত সেটা হারাম হবে না। এবং সেটা হারাম হবে তার উদ্দেশ্য এবং কার্যকারিতা নিয়ে হারামের বিধান আসবে, যে তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য কোনো শরীয়ত বিরোধী কিনা, বা যে কাজগুলো তার মাধ্যমে হয় সেগুলো শরীয়ত বিরোধী কিনা, সেটার ভিত্তিতে আপনার সিদ্ধান্ত আসবে। এই কারণে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো অবশ্যই যাবে, তবে যেখানে যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় সেগুলা করা যাবে না এগুলোর মাধ্যমে। এই কারণে কখনো এমন কোনো কাজ করা যাবে না যেখানে কোনো হারাম কিছু রয়েছে, যেমন হারাম কোনো ভিডিও বানানো যাবে না, এরকম ভাবে অন্যের ক্ষতি করার কোনো বিষয় সেখানে থাকতে পারবে না, এবং আপনার সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করার কোনো মাধ্যম আপনার ব্যবহার করা যাবে না। যেরকম ভাবে খারাপ ভিডিও তৈরি করে প্রচার করা, ভুল তথ্য প্রচার করা, শরীয়ত বিরোধী মানুষকে মিসগাইড করার জন্য কোনো তথ্য প্রচার করা, সেগুলো যাবে না। এবং যারা নিয়ন্ত্রক আছে তারা আপনার অবশ্যই তাতে এমন কোনো তথ্য ঢুকাবে না যেটা বাস্তব বিরোধী, যেটা শরীয়ত বিরোধী, সেটা অবশ্যই করা যাবে না। কিন্তু যারা করছে এরা তো ইহুদি খ্রিস্টান, তারা করবে তাদের সুবিধা মতো, এই কারণে সেগুলো করা যাবে না। এখন কথা হচ্ছে যেটা আপনার সবচাইতে ভয়ঙ্কর, সেটা হচ্ছে আপনার ফতুয়ার ক্ষেত্রে। অনেক মানুষ আছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ফতুয়া সংগ্রহ করে থাকে। ওই চ্যাট করে তার থেকে জিজ্ঞাসা করে, যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করে সেটার উপর সে নির্ভরশীল হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। এই কারণে সেটা আমাদের বিশেষ করে বলতে হয় যে সেখান থেকে কোনো আপনার ফতুয়া নেওয়া যাবে না। কারণ একজন মুফতি ফতুয়া দেওয়ার জন্য তার অনেক পারিভাষিকতা ব্যাপার চিন্তা করতে হয়, এবং তার কিছু শর্ত আছে। যেমন একজন মুফতি সাহেবের জন্য মুসলমান হওয়া শর্ত, একজন ফতুয়া দেওয়ার জন্য বালেগ হওয়া শর্ত, একজন ফতুয়া দেওয়ার জন্য তার বুদ্ধি সচল থাকা শর্ত, ইনসাফ পরায়ণ হওয়া শর্ত, তার শরীর সম্পর্কে জ্ঞান থাকা শর্ত, এবং তার মানে গভীর বুদ্ধি থাকা শর্ত, যেখানে সে কোনো কিছু গবেষণা করতে পারে এবং সেই অনুযায়ী শরীয়তের যে বিধানগুলো সেখানে ফিট করতে পারে। এগুলো কিন্তু আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সম্ভব না। আর সেটা তো
আপনি মুসলমান হইতে যাবে কেন, সে তো মানুষই না, ঠিক না? কিন্তু ওই যে অমুসলমান একটা ভাব আছে, কারণ অমুসলমানদের হাতে নিয়ন্ত্রিত, যার কারণে কিছু আপনার খারাপ আপনার কি তথ্য সেখানে দেওয়া আছে, যেগুলো মানুষকে আপনার কিছু কিছু ক্ষেত্রে মিসগাইড করে। সুতরাং ফতোয়া দেওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যম্ভাবী, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পাওয়া যায় না। সেটা হচ্ছে প্রথমে ফাহমুল ওয়াকিআ, বাস্তবতাকে ভালোভাবে অ্যানালাইসিস করা। যেমন কেউ আসে একটা ফতোয়া জিজ্ঞাসা করছে, মুফতি সাহেবের কাজ কি? মুফতি সাহেবের কাজ হচ্ছে তিনি তার থেকে বিস্তারিত সেই ব্যাপারটা শুনবেন, শুনে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এই বুঝার পর সে শরীয়তের কোন আয়াত এবং হাদিস আপনার সেটার সাথে মিলে, বা যদি সরাসরি না থাকে ওই যে আয়াত হাদিস এই সংক্রান্ত আছে সেইগুলোর উপর নির্ভর করে সেটা গবেষণা করে সে তার সাথে ফিট করে দিবে। এটা হচ্ছে মুফতি সাহেবের কাজ। কিন্তু যে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ, আপনার সমস্ত ঘটনা সে কি জানতে চাইবে? আপনি যেটা জিজ্ঞাসা করবেন ওইভাবে সে ওই তথ্য যেগুলো তার কাছে আছে সেগুলো থেকে দিতে চেষ্টা করবে। আর এটার প্রমাণ হচ্ছে কি, আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে একভাবে এক শব্দ দিয়ে আপনি জিজ্ঞাসা করেন একরকম তথ্য দিবে, মানে একভাবে জিজ্ঞাসা করেন একভাবে তথ্য দিবে, এবং ওই জিনিসে অন্য শব্দে আপনি আবার জিজ্ঞাসা করেন অন্যভাবে তথ্য দিবে। কারণ সে তো নিজে সবকিছু মানুষের মতো অ্যানালাইসিস করতে পারে না, তার কাছে ইন্টারনেটে যতগুলো তথ্য আছে সেগুলোর উপর ভিত্তি করে সে আপনার সামনে নিয়ে আসবে। এই কারণে আপনি দেখা যায় যে আপনি কোনো মশালা জিজ্ঞাসা করবেন, তার তো এখানে কে শিয়া, কে মুসলমান, কে সুন্নি, কে এগুলো তো জানার বিষয় না। যেই কোনো ধর্ম সংক্রান্ত তথ্য আপনি ইন্টারনেটে দিয়ে রেখেছে সবগুলো অ্যানালাইসিস করে দেখো শিয়াদের একটা তথ্য আপনি আপনাকে সামনে উপস্থাপন করে দিয়েছে, মানে সবগুলো তার কাছে তো জাজ বিচার নেই। এই কারণে সে যে কোনো তথ্য আপনার সামনে নিয়ে আসছে যেটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, তার কাজ হচ্ছে সেইগুলো করে। এই কারণে একজন মুফতি সাহেব যেভাবে আপনার ঘটনা ভালোভাবে বুঝে সেটার ভিত্তিতে আপনার ফতোয়া দিতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা কিন্তু করতে সক্ষম নয়। এখানে অনেক বিষয় আছে এমন, যেমন কি তালাকের মাসালা। আরব দেশে তালাকের মাসালা তো আপনার সাধারণ আলেমরা পর্যন্ত দেয় না, বরং সেটাকে আপনার আদালতের শরণাপন্ন হতে পারে। কারণ সৌদি আরবের আদালতে তো বড় বড় মুফতিরা আছে, যেন তারা উভয়জনকে উপস্থিত করে উভয়জনের কথা শুনে তারপরে ফতোয়া দেয়। অনেক সময় যিনি পুরুষ আছেন তিনি তো তার পক্ষে বলবেন, একা যদি মুফতি সাহেবকে প্রশ্ন করেন। যিনি স্ত্রী আছেন তিনি তার পক্ষে সাফা গায়েই তো ফতোয়া চাইবেন, তখন তো ফতোয়া এরকমই হবে। এই কারণে উভয়জনকে উপস্থিত করে সবকিছু শুনে তারপরে আপনার ফতোয়া দেওয়া, এটা হচ্ছে নিয়ম, যেন ফতোয়ার মধ্যে কোনো ভুল না হয়। তাইলে আপনার ফতোয়ার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে যে জ্ঞান আপনার আমাদের সামনে উপস্থাপন করছে সেটার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সমস্যাগুলো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে উৎস তার সঠিকভাবে জানা নেই। মানে যে তথ্যগুলা সে আমাদের কাছে উপস্থাপন করছে সেগুলোর উৎস কি সঠিক না বেঠিক সেটা কিন্তু আমরা জানতে পারছি না। যে কোনো তথ্য আমাদের সামনে উপস্থাপন করছে, কোন উৎস থেকে আসছে সেটা আমরা জানি না। কিন্তু এই কারণে যারা শুধু এইখানে না, যারা ইন্টারনেটের মধ্যে গুগলের মধ্যে আপনি যে কোনো তথ্য সার্চ করেন তার সামনে কিন্তু এরকম এসে যায়। এসে যাওয়ার কারণে সে অনেক সময় যাচাই বাছাই যদি না করে যে এটার তথ্য কোথায় থেকে আসছে, এটা মানে এটার উৎসটা কি, যদি সে নির্ণয় করতে না পারে অনেক সময় মিসগাইডেড হয়। যেরকম আমাদের ওই যে আল্লাহ তাকে সঠিক পথে রাখুক, আমাদের কাজী ইব্রাহিম সাহেব, মানে উনি এরকম করেন, কারণ ওনার মধ্যে একটা চেতনা উল্টে আছে, যার কারণে মাঝে মাঝে মিসগাইডেড হন। তাকে একবার আমি জিজ্ঞাসা করছি আপনি মাঝে মাঝে আজগুবি কথা কোথায় কোথায় দিয়ে বাইর করেন? সে বলছে যে আমার একটা চেতনা আছে, আমি কখনো পুরান কথা দীর্ঘদিন বলতে পারি না, আমাকে নতুন নতুন কথা বলতে হবে। তা আমি বলতে গিয়ে মানে ইন্টারনেট সবসময় সার্চ করতেই থাকি। এখন তো এই যে সার্চ করলে কত ধরনের তথ্য আসবে, কোন জায়গার থেকে আসছে, উৎস কি। অনেক সময় একদিন দেখছি ঢুকে গেছে এক শিয়া ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেছে, মানে এক সপ্তাহ ওর সাথে আমি সফরে ছিলাম, দেখছি যে শিয়াদের ওয়েবসাইটে ঢুকে যায়, ইহুদিদের ওয়েবসাইটে ঢুকে যেতেছে, কারণ ওরাও আরবি ওয়েবসাইট ওদেরও আছে, ঢুকে তথ্যগুলো সংগ্রহ করতেছে। মানে জাজ বিচার ছাড়া ডেলিভারি করে দিচ্ছে, কারণ নতুন একটা তথ্য পাইছে, বাস শুরু করে দিচ্ছে একটা প্রচার বা অভিযান শুরু করলো। তার কিছুদিন আবার নতুন করে কয়েকদিন পরে আবার আরেকটা চালু করলো। এই যে সমস্যা। তাইলে আমাদের সমস্যা যে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সমস্যা হয়েছে, যে তথ্যগুলো সে উপস্থাপন করে এগুলার উৎস জানা নেই, উৎসটা সঠিক না অসঠিক, যার কারণে তথ্যের মধ্যে ভুল আসতে পারে। দ্বিতীয় নম্বর,
ফতুয়ার ক্ষেত্রে বিশেষ করে আপনার অনেক সময় মানুষের অভ্যাস, মানুষের যে সমাজ যে প্রচলন আছে, কিছু মাসলা মাসাইল আছে সমাজ প্রচলনের উপর নির্ভর করে, মানুষের অভ্যাসের সাথে সম্পর্কিত, যার কারণে অভ্যাসের বেশকম হইলে আপনার দেশ প্রচলনের বেশকম হইলে, দেশে দেশে ব্যবধান হইলে মাসালার বেশকম হয়ে যায়। এরকম ভাবে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু আপনার সূত্র আছে ফতুয়ার ক্ষেত্রে, কিছু শর্ত আছে, কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকতে হয় ফতুয়ার ক্ষেত্রে। এরকম ভাবে যিনি ফতুয়া চাচ্ছেন তার অবস্থাও আপনার ভালোভাবে জানতে হবে। এরকম ভাবে আপনার কোন কোন ক্ষেত্র আছে যে কারোর উপর ওই ফতুয়া প্রয়োগ করা যায় না, সে ফতুয়ার বাইরে থাকে কোনো কারণে, মানে কিছু মাওয়ানির কারণে, অথবা এরকম ভাবে মুফতি সাহেব আপনার তার কাজ হচ্ছে মানুষের মাসলাহাত দেখা এবং ফাসাদ আপনার কি দেখা, যে এই ফতুয়া দিলে লস কতটুকু হবে, লাভ কতটুকু হবে। যেরকম দেখাচ্ছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন তাতারিরা যুদ্ধ করতে আসছিল, তখন আপনার একদিন উনি যাচ্ছিল রাস্তা দিয়ে, যাওয়ার সময় হঠাৎ দেখতেছে যে কতগুলো মদ খেয়ে তাতারি সেনাবাহিনীর সদস্যরা অনেকগুলো মদ খেয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তা আরেক বেচারা উঠে বলতেছে যে হুজুর, বলে যে আপনি এগুলো যে মদ খাই পড়ে থাকে, মদ টদ খায়, এগুলোর একটু ওয়াজ করতে পারেন না, এগুলোর জন্য মদ না খায়, এগুলোর জন্য ভালোই চলে। তো উনি বললেন যে এটা তোমার বুদ্ধি আর কি, কিন্তু আমার বুদ্ধি তো অন্যরকম। সেটা হচ্ছে যে তাতারিরা যতক্ষণ পর্যন্ত এই সৈন্যরা মানে জেগে থাকে, মানে এরকম মাতাল হয়ে না থাকে, জেগে থাকলে মানুষ হত্যা করে, হ্যাঁ, তাইলে সেটা আরো ভয়ানক ব্যাপার না, মানুষ হত্যা করে বড় পাপ না, হ্যাঁ। তো সুতরাং সে যদি মাতাল হয়ে বারবার মদ খায়, মাতাল হয়ে থাকে, সেটা না বেশি লাভ, তাহলে অনেকগুলো মানুষের জীবন বেঁচে গেল। সে ব্যক্তিগত ক্ষতি করলো কিন্তু আরেকজনের তো ক্ষতি করতে পারলো না। সুতরাং এটা মদ মানে না খাওয়ার ওয়াজ করা ভয়ঙ্কর, কারণ সে যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণে মানুষ মারবে। এর থেকে ভালো হয়েছে মদ বেশি খাক, বেশি খেয়ে মাতালে পড়ে থাকুক, তাহলে কিছু সময় মানুষের কিছু জীবনটা সেভে থাকবে। তাহলে দেখেন উনি বুঝলেন যে এই সময়ের মধ্যে মদের ওয়াজ করে ফায়দা নেই, কি মদ খাইলে বর্তমানে সুবিধা, হ্যাঁ, যে তাইলে কিছু মানুষের জীবন কি বাঁচা যাবে। তাইলে এখানে পরিস্থিতি পরিবেশ বুঝেই ফতুয়ার ব্যাপার স্যাপার, তো সেটা তো আর কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝবে না। এরকম ভাবে আপনার অনেক সময় অনেক ফতুয়ার আছে ভবিষ্যতে কি হবে, অনেকে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে হুট করে একটা ছাড়ে দেয়, এটা ছাড়ে দেওয়ার পরে পরবর্তীতে কি হবে, এটার ক্ষতি কি লাভ কি, হ্যাঁ, এবং এরকম ভাবে মানে পরিণামদর্শিতা তার মধ্যে নেই, যার কারণে ভেজাল লাগিয়ে দেয়, হ্যাঁ, এরকম ভাবে। তাইলে ফতুয়ার ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো আপনার সামনে রাখতে হয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলা সামনে রাখতে পারে না। তাইলে দ্বিতীয় হচ্ছে এই সমস্যা, মানে অনেকগুলো ব্যাপার যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আপনার সামনে রাখা অসম্ভব। তৃতীয় নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে অনেকগুলো আপনার ভুল তথ্য আপনার ইন্টারনেটের মধ্যে আসে, কিন্তু সে যাচাই বাছাই ছাড়া মানুষের সামনে সবগুলো উপস্থাপন করে দেয়, তখন মানুষ আপনার মিসগাইডেড হয়, সমস্যায় পড়ে যায়। এটা হচ্ছে তার আরেকটা ক্ষতিকর দিক। আরেকটা ক্ষতিকর দিক সেটা হচ্ছে অনেক সময় আপনার দেখা যায় যে, যেটা আগে ইঙ্গিত দিলাম, যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অনেক সময় যারা ইসলাম বিরোধী তারা এমন কিছু তথ্য মানে মৌলিকভাবে সেট করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে, যেগুলা কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে দূরে সরে না। বিশেষ করে মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ফ্যামিলিগত চিন্তা চেতনার ক্ষেত্রে এমন কিছু আপনার আপনার তথ্য তার মধ্যে দিয়ে দেয় যেগুলা সে এড়িয়ে যেতে পারে না, সেগুলোর ভিত্তিতে মানুষকে গাইডলাইন দিয়ে থাকে। এই সমস্যাগুলো আপনার হয়ে যায়। এখন কথা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো হচ্ছে আল্লাহর একটা দান, সেটা আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। কিভাবে আমরা কাজে লাগাবো সেটা কথা, যে আমার একটা মাসালার দরকার, মানে সামনে তো সে প্রথমে এসে যাচ্ছে, তো সেটাকে আমরা ব্যবহার করবো নাকি করবো না, আমরা করতে পারি। দুইজন মানুষ করতে পারে, একজন হচ্ছে যে গবেষণা করে, শরীয়তের কোনো বিষয় নিয়ে গবেষণা করে, অনেক সময় তার এমন কিছু আপনার তথ্য দরকার, তথ্যপঞ্জি দরকার, যেটা তার সাধারণভাবে খুঁজতে অনেক সময় লাগবে, কিন্তু তার কাছে চাইলে সে অনেক জায়গা থেকে তথ্য সামনে নিয়ে আসে, যার কারণে অনেক উৎসগুলো তার সামনে আসে, যাচাই বাছাই করার তার সুযোগ থাকে। কারণ এমন কিতাব থেকেও সে তথ্য নিয়ে আসে যেগুলো আপনি সাধারণত আপনার ধারে কাছে নাই। সুতরাং আপনি যদি সেখানে সার্চ করেন, তাইলে এমন কিতাব যেগুলো মাহফুজাত হিসাবে আছে, মানে অনেক লাইব্রেরিতে
পাণ্ডুলিপি হিসেবে আছে, কিন্তু সেগুলোর তথ্য সে উপস্থাপন করে দিতে পারে, আপনার সামনে নিয়ে আসতে পারে। সুতরাং সেখান থেকে একজন গবেষক মানে সুবিধা নিতে পারে। এবং একজন মুফতি সাহেব সে প্রাথমিকভাবে যদি এমন কোনো বিষয় হয় যেগুলো সাধারণত তথ্য তার জানা নেই, যেমন দুনিয়ার কোনো বিষয়, নতুন কোনো আবিষ্কারের বিষয়ে যদি তার জানার প্রয়োজন হয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সে কাজে লাগাতে পারে। মানে সেটাকে যদি জিজ্ঞাসা করে যে এই জিনিসটার বৈশিষ্ট্য কি, এই জিনিসটার কার্যক্ষমতা কি, মানে বিস্তারিত সে যদি জানতে চায়, তখন সে কিন্তু উপস্থাপন করে দেয় যে এটার কাজ এটা এটা এইগুলো করে। যেরকম আরব দেশে কিন্তু আইনগতভাবে সেটা বাধ্য করা হয়। যেমন সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে একটা আইন আছে যে কোনো ব্যাপারে যদি, যে কোনো সেক্টর, কোনো ব্যাপারে যদি কোনো মুফতি সাহেব যারা ফতোয়া দিয়ে থাকেন রাষ্ট্রীয়ভাবে, তারা যদি কোনো তথ্য চায়, পরিপূর্ণ তথ্য দিতে ওই সেক্টর বাধ্য। যদি ভুল তথ্য দেয় তাহলে তার মশলা ভুল হবে, কারণ এটার উপর ভিত্তি করে তো সে মশলা দিবে। যেমন ব্যবসা বাণিজ্য নিয়ে বা অর্থনীতির কোনো একটা ব্যাপার নিয়ে তার জানা দরকার, তাইলে যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেছেন পাক্কা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। এখন সে যদি কোনো তথ্য লুকিয়ে রাখে, সঠিকভাবে না দেয়, তাহলে মুফতি সাহেব কিভাবে তার ফতোয়া দেওয়ার মধ্যে তো ভুল হয়ে যাবে। এই কারণে দণ্ডনীয় অপরাধ যে কোনো সেক্টর, তার যে কোনো তথ্য আপনি লুকাইতে পারবেন না একজন মুফতি সাহেবের কাছে। তাকে পূর্ণাঙ্গ ভালো খারাপ সবকিছু বলতে হবে, কারণ একজন মুফতি সাহেব এমন হওয়া বাধ্যতামূলক না যে দুনিয়ার সব জ্ঞান তার মধ্যে থাকবে না। তার মধ্যে এই জ্ঞান থাকলেই হয় যে নতুন যত কিছু আবিষ্কার হয় সেগুলো যদি বিস্তারিত সে জানে, তখন এটার বিধান সে কোরআন হাদিস থেকে বের করে দিতে পারে। এই সক্ষমতাই তার জন্য যথেষ্ট। নতুবা সে যদি প্রত্যেক জিনিসের পিছনে পড়ে, একটা জিনিস জানতে তো তার অনেকদিন চলে যাবে, যেটা ইহুদিদের পলিসি। একবার ইহুদি বলতেছিল যে মুসলমানরা আমাদের সাথে কুলাতে পারবে না, যে মুসলমান মুফতি যারা আছে কিভাবে বলে যে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদের এমন কিছু পলিসি নতুন করে আবিষ্কার করে দিই, সেটার বিধান খুঁজতে খুঁজতে অনেকদিন চলে যায়। মুফতি সাহেবরা যখন খুঁজে বাইর করার আগে আমরা নতুন আরেকটা আবিষ্কার করে দেই, তখন এটা খুঁজতে আবার সে ব্যস্ত হয়ে যায়। মানে ওদের মধ্যে সবসময় ব্যস্ততায় রাখে। মানে এই ইতিমধ্যে কিন্তু অনেকে আমাদের সুদের চক্রের মধ্যে ঢুকে যায়, পরবর্তীতে আপনার ফতোয়া আসে। যেমন নতুন নতুন অনেক বিষয় আছে, অর্থনৈতিক বিষয়, যে মুফতি সাহেবের ফতোয়া দরকার। যেমন আগে একটা চলে গেছে যে কি বলে যে মাল্টিমিডিয়া যে ব্যবসা চালু হয়েছিল, প্রথমে এমনকি অনেক আলেমও ঢুকে গেছে এটার মধ্যে, ঢুকে গেছে, জানে না। অনেক মুফতি সাহেব এটার পক্ষে ফতোয়া দিয়ে দিয়েছেন, এরকম দিয়ে একজন আপনার স্বনামধন্য আছে। কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে গবেষণা শুরু হওয়ার পর দেখা গেছে এটা শরীয়ত বিরোধী। তো সুতরাং ওরা এরকম মিসগাইডেড করে মানুষকে, যে এমন ভাবে পলিসি আবিষ্কার করে, বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে তো পলিসি আবিষ্কার করে বোঝা যায়, কারণ এটা তো স্থিতিশীল। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো শরীয়তের বিধান আছে, এখানে তো আর ভেজালের কিছু নেই, যেটা কোরআন হাদিসে আছে সেটাই। কিন্তু ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে এমন কিছু পলিসি তারা আবিষ্কার করে যেটার বিধান বাইর করতে অনেক সময় লেগে যায়, তখন মানুষ মিসগাইডেড হয়। যেমন এখনো বর্তমানে অনেক দিনে অনেকে আমাদেরকে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে মশলা জিজ্ঞাসা করে যে কোন কোম্পানির শেয়ার কিনা জায়েজ আছে, কোন কোম্পানির শেয়ার কিনা জায়েজ নেই। এখনো পর্যন্ত আমাদের দেশে যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, এই ব্যাপারে তারা কোনো কমিটি গঠন করে বাংলাদেশের যত কোম্পানি আছে শেয়ার বিক্রি করে তাদের সম্পর্কে তারা জানার চেষ্টা করে। আরব দেশে কিন্তু সেটা আছে, কমিটি আছে, উচ্চ মানব পরিষদের কমিটি আছে, যারা যত কোম্পানি শেয়ার বিক্রি করে সমস্ত কোম্পানির কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে তারা লিস্টিবদ্ধ করে যে এই কোম্পানিগুলো শেয়ার কিনা জায়েজ, এই কোম্পানিগুলো শেয়ার কিনা জায়েজ নেই, হারাম। এরকম মানে প্রত্যেক দিন আপনার অনলাইনে আসতে থাকে, টিভির মধ্যে আসতে থাকে। যখন শেয়ার বাজার নিয়ে তারা আলোচনা আসে না একটা পর্ব আপনার খবরের মধ্যে, ওইখানে ওটা আসলেই সাথে সাথে পাশাপাশি আপনার শেয়ারের আলোচনা হইলে কোম্পানিগুলো ডাইন পাশে শো করে যে এই কোম্পানি শেয়ার কিনে যাবে, এই কোম্পানির শেয়ার কিনে যাবে না, আলেমদের ওই লিস্টে আছে। এতে করে ফায়দা কি, জনগণ বুঝতে পারলো যে কোন কোম্পানির শেয়ার কিনা যাবে না। কিন্তু বাংলাদেশে এই কাজটা হচ্ছে না। এই কারণে অবশ্যই দরকার যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে অর্থনীতির উপর যাদের ভালো জ্ঞান আছে, তাদের এক গ্রুপ অবশ্যই এই কাজে অগ্রসর হওয়া দরকার, যে যারা এই কাজটুকু করবে মানুষের বুঝার জন্য। আর এতে করে আরেকটা লাভ কি, যখন আপনি দেখবেন যে আপনার যেই কোম্পানিগুলোর শেয়ার কিনা হালাল, যেই কোম্পানিগুলোর শেয়ার কিনা হারাম,
এরা কিন্তু যখন দেখবে বিজনেস শেয়ার ভালো করে বিক্রি হচ্ছে না, এইগুলো ওই যে মুফতি সাহেবের সাথে যে আলোচনা করে। আরব দেশে এরকম দেখা যায় যে আমাদেরটা হারাম করে দিলেন কেন, কি কি সমস্যা আছে আমাদের মধ্যে, তখন ওদের সাথে বসে তার সমস্যাগুলো দূর করে দিলে আবার ওরা ওই হালাল, হ্যাঁ কিনে হালাল যে লিস্টিতে নিয়ে আসে, তাইলে তারা বাধ্য হয়ে পড়ে। যেমন আমাদের দেশে ইসলামী ব্যাংকিং, যখন দেখছি ইসলামী ব্যাংক সবার আগে, তখন এখন প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আপনার উইন্ডো খোলা আছে ইসলামিক, ঠিক না? ওই যে বাধ্য হয়ে দেখা যায় ব্যাংক চলে না, ব্যাংকের মধ্যে ওই রকম অর্থ আমদানি হয় না, মানুষের সেটাকে গুরুত্ব দেয় না, এই কারণে সোনালী ব্যাংকও আছে ইসলামিক উইন্ডো। মানে এখন বর্তমানে এমন কোনো ব্যাংক নাই, হ্যাঁ, যেখানে আপনার ইসলামিক কোনো শাখা খোলা হয় নাই। এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য, হ্যাঁ আসলে। কারণ যে সুদের উপর নির্ভর করে বিজনেস চালাচ্ছে সে ধর্ম সম্পর্কে কি বুঝে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইরকম ওদের মতো একজনকে নিয়ে বাস একটা ধর্মীয় নামে মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা পথ খুলে বসে আছে। তাইলে এইভাবে যদি ওইরকম আপনার শেয়ার বাজারের ক্ষেত্রে এরকম করা হয়তো, তাহলে মানুষে অনেক কোম্পানি সোজা হইতে বাধ্য হইতো। যদি দেখতো যে না আমাদের শেয়ার আর বিক্রি হবে না, আলেমরা আমাদের বিরুদ্ধে বলছে, সুতরাং আমাদের দোষগুলো আমরা ঠিক করে নিই, হ্যাঁ, তখন সেই কাজগুলো হতো আর কি। কিন্তু সেটা এখন হচ্ছে না। যাই হোক, আল্লাহ সহজ করে দেখ। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে তো সুবিধা নিব, এক জাতীয় বলছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যে সুবিধাটা আমরা নিব, যারা গবেষণা করে, যারা মুফতি সাহেব আছে, তারা যে কোনো বিষয়ে নতুন বিষয় সমূহ সম্পর্কে হালকা আইডিয়া নেওয়ার জন্য, প্রাথমিক আইডিয়া নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে, এবং তথ্যপুঞ্জি পাওয়ার জন্য, হ্যাঁ, আপনার এই ক্ষেত্রে কাজে লাগাতে পারে। অথবা কোনো বইয়ের নির্যাস বের করার জন্য, হ্যাঁ, কোনো আপনার গবেষণার নির্যাস বের করার জন্য, হ্যাঁ আপনার, অথবা কোনো বিষয়ে কেউ জানতে চাইলে, ধরেন এই বিষয়ে কত মানুষ বক্তব্য দিয়েছে, সবার তথ্য সামনে নিয়ে আসার জন্য আপনার সহজ, এবং যে কোনো নতুন আবিষ্কৃত বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা সহজ। সুতরাং একজন গবেষক বা একজন মুফতি যে যাচাই করার ক্ষমতা যার মধ্যে আছে, সে এটা থেকে লাভবান হতে পারে, কারণ সে তো যাচাই করতে পারবে, হ্যাঁ, যে কোনো জিনিস যে এটাকে ভুল তথ্য দিছে, আমাকে সঠিক তথ্য দিয়েছে কিনা, এবং এটার উৎস ঠিক আছে কিনা, একজন মুফতি সাহেব, একজন গবেষক সেটা বুঝতে পারবে। কিন্তু মানুষ পারবে কিনা, সাধারণ মানুষও ইচ্ছে করলে মানে কোনো বিষয়ে সার্বিক তথ্য একটা আইডিয়া নেওয়ার জন্য সে নিতে পারে, কিন্তু শর্ত হয়েছে নির্ভরশীল হতে পারবে না, সে কখনো এটার উপর নির্ভরশীল হতে যাবে না। হ্যাঁ, যেমন বারবার তথ্য পাইতে পাইতে সে আবার অনেক সময় এমন হইবে নির্ভরশীল হয়ে পড়বে। এই কারণে আলেমরা, সাধারণ লোকের ব্যাপারে আলেমদের দুইটা মত আছে। কেউ বলছে না, কোনো ব্যক্তি সাধারণ যদি হয়, মুফতি যদি না হয়, গবেষক না হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার মানে সহযোগিতা নিতে পারবে না ধর্মীয় মাসালার ক্ষেত্রে, কারণ সে মিসগাইডেড হইতে পারে। হ্যাঁ, আর কিছু আলেম বলেছে কেউ যদি সচেতন হয়, বিশেষ করে যারা মাসালা খোঁজে, এদের মধ্যে দুইটা শ্রেণী, একজন হচ্ছে একবারে সাধারণ লোক, আর কিছু আছে দেখা যায় যে ধর্মীয় শিক্ষায় পণ্ডিত না হইলে অন্য শিক্ষায় পণ্ডিত, একজন বড় ডক্টর, হ্যাঁ, সেই ব্যক্তি কোনো একটা ব্যাপারে আইডিয়া নিতে চায়, তাহলে সে হয়তো বা নিতে পারে, তার জাজ বিচারের একটু ক্ষমতা আছে। হ্যাঁ, তো সেইভাবে অনেকে বলে থাকেন যে যার মধ্যে ওরকম দক্ষতা আছে যে সে নির্ভরশীল না হয়ে কিছু তথ্য যেন নিতে পারে, অথবা মানে কিছু একটা মাসালার ব্যাপারে আনুষঙ্গিক বিষয় জানার পর মুফতি সাহেবকে তার ব্যাপারটা জানাইতে পারে, সেই জন্য সে একটা তথ্য নিতে পারে। কারণ অনেক সময় অনেক মাসালা জানার ইচ্ছে হয়, কিন্তু এটা কোন সাইড থেকে জিজ্ঞাসা করবে, কোন পয়েন্টে তার অস্পষ্টতা আছে, সেটা জানার জন্যই তো একটু জ্ঞান লাগে। এই কারণে বলা হয় যে যিনি প্রশ্নকর্তা তার মধ্যে উত্তর সম্পর্কে অর্ধেক জ্ঞান আছে। কি আছে? অর্ধেক জ্ঞান আছে। যদি অর্ধেক জ্ঞান না থাকে তার মধ্যে প্রশ্ন উদ্রেক হয় না। একজন মুফতি সাহেব যদি গিয়ে কোন এলাকায় বেড়াইতে গেছে, যাওয়ার পর এখন যদি এক হালসাসাকে ধরে বা রিক্সাওয়ালাকে ধরে বলে যে আমি তো মুফতি সাহেব, অনেক সময় আমি টাকা নিয়ে ফতুয়া দেই, কিন্তু এখন তো আমি বেড়াইতে আসছি, কোনো কাজ নাই, তো তোমার যত প্রশ্ন আছে আমাকে বলো। ওকে বললে ও কি প্রশ্ন করবে? বলে যে আমার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আমরা অনেক সময় এরকম টেস্ট করে দেখি, রিক্সায় চড়লে বা সিএনজিতে চড়লে জিজ্ঞাসা করে যে তোমার কোনো প্রশ্ন আসলে ধর্ম সম্পর্কে জানার, আমাকে বলতে পার। না না, আমার কিচ্ছু নেই, আমার কোনো প্রশ্নই নেই। কারণ হচ্ছে ওর যে কোনো বিষয়ে অর্ধেক জ্ঞান নাই। যদি অর্ধেক জ্ঞান হইতো, সন্দেহ সৃষ্টি হইতো, তখনই প্রশ্ন আসতো, কিন্তু ওর তো একবার মৌলিক জ্ঞানে নাই, যার কারণে ওর কাছে প্রশ্ন নেই। হ্যাঁ, এই কারণে প্রশ্ন করার জন্য আধা জ্ঞান লাগে। হ্যাঁ, এই কারণে যারা শিক্ষিত
হ্যাঁ, তাদেরকে কিছু কিছু আলেম বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার সে সহযোগিতা নিতে পারে তার প্রশ্নের দিকগুলোকে নিশ্চিত করার জন্য, যে কোন কোন পয়েন্টে তার অস্পষ্টতা আছে সেইগুলা জানার জন্য সে আপনার সেটা সহযোগিতা নিতে পারে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। সেটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা হচ্ছে দুধারা ছুরির মতো, সেটা কল্যাণেও আমরা কাজে লাগাইতে পারি, অকল্যাণেও কাজে লাগাইতে পারি। সুতরাং সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি মানব কল্যাণে আমরা লাগাতে পারি এবং যে কোনো ভালো কিছু প্রচার প্রসারে যদি কাজে লাগাতে পারি, বিশেষ করে দাওয়াতি কাজে যদি লাগানো সম্ভব হয়, হ্যাঁ, অথবা যে কোনো মানব কল্যাণে যে কোনো কাজে লাগানো সম্ভব হয়, হ্যাঁ, সেটা আপনার করা যেতে পারে। কারণ আল্লাহ জাল্লা শানু কুরআন মাজিদে সূরা আম্বিয়াতে বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন, যে আমি তোমাদেরকে পরীক্ষা করব অকল্যাণ এবং কল্যাণ দিয়ে, তোমাদেরকে ফিতনার সম্মুখীন করব, হ্যাঁ, তোমাদেরকে আমার কাছে অবশ্যই ফিরে আসতে হবে। সুতরাং আমাদেরকে অকল্যাণ দিয়ে কল্যাণ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সুতরাং এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা অকল্যাণ করতেও সামর্থ্যবান, যে খারাপ কিছু করতেও আমরা সক্ষম। সুতরাং সেটাকে কখনো অবৈধ কাজে, শরীয়ত বিরোধী কাজে আমরা ব্যবহার করতে যাব না। সুতরাং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরেকজনের উপর মিথ্যারোপ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো না, অপবাদ দেওয়ার ক্ষেত্রে কাউকে। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু মানুষের সাউন্ড নকল করতে পারে, হ্যাঁ। সুতরাং দেখা যায় যে একজনের নামে একটা কথা চালাই দিলেন আপনি, একটা ভিডিও তৈরি করে আরেকজনের সাউন্ড দিয়ে, মানে দেখা যায় যে হুবহু তার মতো মনে হয়, হ্যাঁ, তাকে দিয়ে ভিডিও তৈরি করে ফেললেন। আর যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে তো তেমন ভয়ঙ্কর অবস্থা হয় না, কিন্তু যদি কোনো বিশেষ যারা পলিসি মেকার রাষ্ট্রের, যদি তাদের পক্ষ থেকে এমন হয়, হ্যাঁ, তাদের ব্যাপারে হয়, তাহলে তো বিরাট ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। যেমন কোনো রাজনৈতিক একজন কোন দলের নেতার ব্যাপারে যদি এরকম হয়, তাহলে দলে দলে ঝামেলা লেগে যাবে না, নাকি লাগবে না, হ্যাঁ, এরকম অনেক সমস্যা। তো অনেকে সেগুলোর ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করার ক্ষেত্রে কাজে লাগে, যে আরেকজনের উপর অপবাদ দেওয়া। আর যদি ব্যক্তি এমন হয় বড় বিরাট যোগ্য আলেম হয়, বিশ্বের মধ্যে নাম করে আলেম, যাদের কথা শুনে মানুষকে আমল করে, তার সাউন্ড দিয়ে যদি একটা ভুল ফতোয়া চালু করে দেওয়া যায়, তাহলে তো আরো ভীষণ ব্যাপার হয়ে গেল, হ্যাঁ, তাহলে ক্ষতিকর বিশাল ব্যাপার। এরকম ভাবে আপনার এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার ছবিকে, হ্যাঁ, আরেকজনের ছবিকে এডিট করে অন্যরকম করে বিশ্রী করে উপস্থাপন করার সুযোগ আছে। এরকম ভিডিওকে আপনার এরকম ভাবে যার ভিডিও নয়, হ্যাঁ, আরেকজনের ভিডিওকে আরেকজনের নামে চালাই দেওয়ার সুযোগ আছে। তো এরকম অনেক সুযোগ আছে। এই সুযোগগুলোকে আপনার শরীয়ত বিরোধী কাজে ব্যবহার করা যাবে না, অথবা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করার ক্ষেত্রে কাজে লাগানো যাবে না। মানুষের, হ্যাঁ, আপনার ইজ্জত আবরুকে নষ্ট করার ক্ষেত্রে কাজে লাগানো যাবে না, এবং কোন সত্যকে, হ্যাঁ, অসত্য বানানোর ক্ষেত্রে, হ্যাঁ, বা কোনো অসত্যকে সত্য বানানোর ক্ষেত্রে এগুলোকে কাজে লাগানো যাবে না। সুতরাং মানুষের, হ্যাঁ, যে কোনো ক্ষতিকর দিকে সেটাকে কাজে ব্যবহার করা যাবে না। কারণ আপনি আরেকজনের নামে যদি কোনো কথা চালিয়ে দেন, সেটার হিসাব আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে, প্রিয় ভাইরা। কারণ আল্লাহ জাল্লা কুরআন মাজিদের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষ যত কথাই বলুক না কেন, হ্যাঁ, সেই কথা আপনার অবশ্যই পর্যবেক্ষণকারী ফেরেশতা রয়েছে, হ্যাঁ, সেটার হিসাব হবে এবং সেটার হিসাবে আপনার শাস্তির সম্মুখীন হতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ জাল্লা বলছেন, এই যে কিতাব তোমার সামনে, যখন কিয়ামতের দিন মানুষ সামনে চলে আসবে, তখন বললে যে এই যে তোমার আমলনামা, তোমার কিতাব, সে তোমাকে সত্য বলছে, তুমি কি কি করছো সেটা তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। তো সুতরাং আমরা যাই করব সেটা আমাদের আমলনামে লেখা আছে, এবং আল্লাহ বলছেন, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, যে তোমরা যা করছো সেটার কপি কিন্তু আমি রেখে দিচ্ছি। বর্তমান যুগে বোঝা সম্ভব, হ্যাঁ, কপি করে রেখে দাও, ইস্তিনসাখ মানে কপি কর। এই কারণে আল্লাহ জাল্লা যখন মানুষের হিসাব নেবেন, হিসাবের মধ্যে মুমিনের হিসাব এক ধরনের, তারপরে কাফের হিসেবে এক ধরনের। মুমিনের হিসাবের মধ্যে লাঞ্ছনা নেই, যারা ইমানদার
তাদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে নেবেন, মানে পর্দার মাঝে নিয়ে নিয়ে তারপরে তার সমস্ত আমল নামা আপনি তার সামনে তুলে ধরবে। একেবারে সে দেখতে পাবে নিজে নিজে, নিজে দেখতে পাবে সে কখন কি করেছে সবকিছু। সে যখন নিশ্চিত হবে তখন সে মনে করবে আমি তো ধ্বংস হয়ে গেলাম, মানে আমার তো জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, এরকম সে নিশ্চিত হবে। বর্তমানে এটা করা সম্ভব। অনেকের দেখা যায় যে খারাপ কর্ম করছে, কেউ ভিডিও ধারণ করে রেখেছে, এখন যদি তার সামনে প্লে করে দেওয়া হয় তখন তো তার সামনে সে নিজে দেখতে পায়। সুতরাং আল্লাহ যে সেটা করবেন সেটা বুঝতে তো কোনো সমস্যা নেই, যে তার সামনে তার সমস্ত কর্ম তার সামনে উপস্থিত করা হয়, সবগুলো কিন্তু লেখা হয়ে যায়। সুতরাং সামনে তুলে ধরলে সে যখন নিশ্চিত হবে যে আমি ধ্বংসপ্রাপ্ত, আমি জাহান্নামে যেতে বাধ্য, তখন আল্লাহ বলবেন যে এই দোষগুলো সব তুমি করেছো, কিন্তু এই সবগুলো মানুষের সামনে আমি তুলে ধরে নেই, অনেক সময় তুমি লুকায়িত ভাবে করেছো, সুতরাং আমি সেটা প্রকাশ যখন করিনি দুনিয়াতে, আমি আজকে তোমাকে ছেড়ে দিলাম, হ্যাঁ তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। তো সুতরাং এই যে সমস্ত আমল নামা তার সামনে তুলে ধরা হবে। কিন্তু কাফেরের ক্ষেত্রে পুরো বিশ্ববাসীর সামনে তাকে আপনি ধরা হবে, মানে কোনো পর্দার আড়ালে না, একবারে সবার সামনে বিশ্ববাসীর সামনে তাকে সার্চ করা হবে, তুমি এটা করলে এটা করলে। তারপরে সে অস্বীকার যাইতে চাইবে, তখন তাকে তার সমস্ত মুখ বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বাইর করার চেষ্টা করা হবে। সুতরাং তার অস্বীকার করার কোনো জো নেই এবং বিশ্ববাসীর সামনে সে লাঞ্ছিত হবে। কিন্তু ইমানদারের ক্ষেত্রে সে সবকিছু অস্বীকার যাবে না, সে স্বীকার যাবে। যত কিছু তার সামনে উপস্থাপন করা হয় সে স্বীকার যাবে যে আমি করছি ঠিকই, এটা ওই সময় আমি করছি, আমার মনে আছে, হ্যাঁ। তখন স্বীকার করার কারণে আল্লাহ কি সহজে ছেড়ে দেবেন। এই কারণে ওই যে হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশা ফাকাদ ওয়াদিব, কাউকে যদি পুঙ্খানুপুঙ্খের রূপে আল্লাহ জাল্লাহু আপনার সামনে মানে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচারের সম্মুখীন করেন, তাহলে শাস্তি ছাড়া তার বাঁচার কোনো সুযোগ নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুনে রাসূলকে জিজ্ঞাসা করলেন যে যদি এরকমই হয়, যে যদি মানে পুঙ্খানুপুঙ্খ রূপে ধরা হয়, কারোর বাঁচার সুযোগ না থাকে, তাইলে সবাই ধরা পড়ে যাবে, তাইলে আমাদের বাঁচার কি ব্যবস্থা আছে? তখনই রাসূল বললেন যে না, সবার ক্ষেত্রে এটা করা হবে না, বরং মুমিনদের ক্ষেত্রে উপস্থাপন করা হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে ধরা হবে না। তার সামনে শুধু উপস্থাপন করে স্বীকৃতি নেওয়া হবে, তুমি কি কাজ করছিলে? সে বলবে আমি করছি, হ্যাঁ, ও বলবে আমি করছি। সব কিছু যখন স্বীকার যাবে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাইলে উভয়ের ক্ষেত্রে কি আছে? বেশ কম আছে। এই কারণে আমরা কোনো ব্যাপার যখন কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ আছে, মানুষের একজন আরেকজনের বিরুদ্ধে হ্যাঁ কোনো কিছু আপনার কি উল্টা ছড়িয়ে দিতে পারে, আমরা যে কোনো জিনিস পাইলেই লাইক দিয়ে দেব, শেয়ার করে দেব, সেই কাজ যেন না হয় বর্তমানে। বা আরেকজনের ব্যাপারে খারাপ ধারণার ব্যাপারে যেন আমরা নিশ্চিত না হয়ে যায়। অনেকে একজন মানে কেউ উল্টাভাবে এরকম প্রচার করছে, একজন বড় ফিগার সম্পর্কে আপনি খারাপ ধারণা নিলেন, তাহলে আপনি খারাপ ধারণা কেন নিবেন? ইন্না বাদাদ দানমি ইসম, আল্লাহ জাল্লাহু বলছেন কিছু কিছু ধারণা আছে গুনার কারণ হয়ে যায়। তা আপনি যে কোনো জিনিস সামনে দেখলে যাচাই বাছাই ছাড়া নিজের অবস্থান ঠিক করে নেবেন না, বরং যাচাই বাছাই করবেন যে বাস্তবে সেটা সেই লোক করেছে কিনা। কারণ যদি দুনিয়াতে বেঁচে আছে, যদি এমন হয়ে থাকে, তাহলে তো তার সাথে যোগাযোগ করা সম্ভব যে কোনো ভাবে, আপনি নিশ্চিত হতে পারেন। অনেক সময় কোনো ব্যক্তি কাছে হইলেও তাকে জিজ্ঞাসা করে না, তার কোনো ভিডিও এরকম দেখে তার কোনো কথা শুনে সেই সিদ্ধান্ত নিয়ে নেয় তার ব্যাপারে না। আপনি দুনিয়াতে আপনার যিনি বেঁচে আছেন তার সম্পর্কে আপনি যদি কোনো কিছু প্রচারিত হয় জিজ্ঞাসা করবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে নিশ্চিত হতে চেয়েছেন। যেমন এক বেচারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মীয়তার বন্ধন নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। রাসূলকে এসে বলছিলেন, হে রাসূল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি, তারা কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি ইনসাফের আচরণ দেখাই, তারা কিন্তু আমার সাথে বেইনসাফি করে। মানে যত কাজ আমি দেখাই তার উল্টাটা তারা করবে, ঝামেলা সৃষ্টি করবে। তখন রাসূল আকরাম উত্তর দিতে কি বলছেন? হ্যাঁ বলছে, ইনকানা ইনকানাল আমর কামা কুলতা, যদি ব্যাপারটা তুমি যেরকম বলছো সেরকম হয়, তাইলে ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তাইলে তুমি কাজ করে যাও, ভালো কাজ করে যাও, তুমি তোমার কাজের মাধ্যমে তাদের মুখে ছাই ছিটিয়ে দেওয়ার মতো হবে। কারণ আপনি যদি একজনের সবসময় ভালো কাজ করে, আপনার সাথে ভালো আচরণ করে, হ্যাঁ আত্মীয়তার বন্ধন রক্ষা করার চেষ্টা করে, আপনি তার সাথে কি শেষ পর্যন্ত খারাপ আচরণ করবেন? না কিছুদিন পরে আপনার বুদ্ধি ফিরবে? হ্যাঁ, কারণ তার ভালো আচরণটা আপনার মুখে ছাই ছিটিয়ে দেওয়ার মতো হবে, আপনি লজ্জিত হবেন কিছুদিন পরে।
যে না আসলে তো আমি তার সাথে খারাপ আচরণ করে ঠিক করে নেই, সে তো আমার সাথে বারবার ভালো আচরণ করে। সুতরাং নিশ্চিত হতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হয়েছিলেন প্রত্যেকের ব্যাপারে, যে কোনো মাসাইলের ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে মানে কাজটা এমন হয়েছে কিনা কারোর ব্যাপারে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হাবিবের কাছে একজন বান্দী ছিল, হ্যাঁ, তো এই বান্দী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, আসার পরে তিনি রসুল আকরাম তার ব্যাপারে বলছেন লাখা করেছেন মুখ, মুসলিম শরীফের হাদিস বলে যে তোমার বয়স যেন না বাড়ে, ঠিক না, মানে না বাড়ে বলার কারণে রসুলের কথা তো আপনার লেগে যায় না, মানে বদদুয়া দিলে বদদুয়া লেগে যায়। তখন ওই বান্দি যে উম্মে সালামাকে যে কান্দি কান্দি বলতেছে রসুল আমার নামে বদদুয়া দিয়েছে, আমার তো আর বয়স বাড়বে না, হ্যাঁ আমি তো এইভাবে পড়ে থাকবো, হ্যাঁ আমাকে বদদুয়া দিছি। উনি একবারে হতভম্ব হয়ে তাড়াতাড়ি নিজের কাপড় শরীরের মধ্যে ভালোভাবে না দিয়ে কাপড় শেষে রসুলের কাছে চলে আসলেন, হ্যাঁ যে এরকম বদদুয়া দিলে কেন মেয়েটাকে। রসুলের কাছে আসি বসলে বললেন যে এই হ্যাঁ ব্যাপার, তখন বলতেছে হ্যাঁ তুমি কি আসলে নিশ্চিত হয়েছো আমি যে এরকম বদদুয়া দিছি? বলছে হ্যাঁ আমি নিশ্চিত হয়েছি, তাকে সঠিকভাবে জিজ্ঞাসা করছি। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমিও মানুষ, হ্যাঁ যে আমি কখনো রাগ হইতে পারি, আমার ক্ষোভ আসতে পারে, আমি খুশি দেখতে পারি, বেজার হইতে পারি, আমার অবস্থার পরিবর্তন মানুষ হিসেবে ঘটবে। সুতরাং আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি যদি আমি রাগ করে কাউকে কোনো কি বদদুয়া দিয়ে দেই, কাউকে কোনো কারোর ব্যাপারে যদি আযাব গজবের কথা আমি বলে থাকি, যেন আল্লাহ শানু তার ব্যাপারে সেটা রহমত হিসেবে নাজিল করেন, যে যেন কখনো আপনার খারাপ তার না হয়। রয়েছে রসুলের দয়া আমাদের প্রতি, রাহমাতুল লিল আলামিন এমনি বলা হয় না যে আল্লাহর সাথে চুক্তি করে ফেলছে যে আমি রাগ করে বদদুয়া দিলে এটা যেন গ্রহণযোগ্য না হয়, রাগ করে কিছু বললে যেন গ্রহণযোগ্য না হয়, বরং সেটা যেন তার পক্ষে আপনার রহমত হিসেবে যেন লেখা হয়, যেন দোয়া হিসেবে সেটা রূপান্তরিত করা হয়। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল এরকম। কিন্তু আমাদের যুগে আমরা এগুলোর কোনো ব্যাপার না। একজনের ব্যাপারে, নিজের কর্মচারীর ব্যাপারে অনেক সময় এমন হয় যে আপনি এক জায়গায় দায়িত্বশীল রয়েছে, আপনার এক কর্মচারীর ব্যাপারে একজনে একটা কিছু বললো, আপনি সাথে সাথে অ্যাকশন নিয়ে নিলেন, না এটা তো হবে না, আপনি নিশ্চিত হতে হবে, হ্যাঁ তার ব্যাপারে। কিন্তু আরবদের মধ্যে এই ব্যাপার আছে, আরবদের কাছে কোনো মানুষকে খারাপ করা এত সহজ না। আমরা দেখছি যে আপনি একজন ব্যক্তি তার কাছে আস্থাভাজন হয়েছে, তারপরে আপনি তাকে যে বলবেন সে এরকম করছে এরকম করছে। আমরা বাঙালিরা যেরকম হঠাৎ করে মানে আমাদের মাথায় ধরে হইতেও পারে না, আরবরা বলে যে অসম্ভব, তুই এর সাথে শত্রুতা করছিলি, হ্যাঁ তুই এর সাথে শত্রুতা করো, হ্যাঁ তোর মধ্যে শয়তানি আছে, এটা সেটা। এখানে আরবদের সামনে কারোর বদনামি করা মুশকিল। আপনি বেশি বদনামি করবেন, আপনি দেখবেন আর এর কাছে ভালো হইতে পারবেন না, হে মনে করবে যে খারাপ মানুষ, এ শুধু মানুষের বদনামি করে। কাউকে পৌঁছাইতে হলে আপনাকে ডকুমেন্ট লাগবে। আরবদেরকে যদি আপনি কারো সম্পর্কে কিছু বলতে চান, ভিডিও করে যদি দেখাইতে পারেন যে ভিডিও করছেন, হে উল্টা কাজ করতেছে, আপনি ভিডিও করে অথবা কোনো মানে সাউন্ড রেকর্ড করে তাকে যদি যা বলেন এই দেখ তুই বিশ্বাস করিস না, এই ভিডিওটা দেখ, এই যে সে নিজে নিজে কি করতেছে দেখ, তখন সে বিশ্বাস যাবে যে আসলে আসলে। কিন্তু আরবরা তখন এমন অ্যাকশন নেবে এটা কল্পনাও করতে পারবে না, মানে সোজা মানুষের অ্যাকশন কঠিন হয়, তখন এমন আচরণ দেখাইবে, এমন কঠিন শাস্তির সম্মুখীন করবে লাগে যে আপনি জিন্দিগিতেও চেনে নাই আপনাকে। হ্যাঁ ওদের মেজাজ হচ্ছে এরকম, মানে একজন ভালো হয়ে গেল, তারপরে অনেক দিন আপনি তার সাথে ভালো একদিন যখন আপনার ভুল প্রমাণিত হবে, আপনি কোনো খারাপ কাজ করছেন, আমরা হইলে তো ছাড় দিই যে বেচারা মানুষ, হ্যাঁ না তাদের দেখবেন যে আপনাকে চিনে এখন সাথে সাথে বহিষ্কার করে দিবে, জামা কাপড় যা আছে এটা নিয়ে। মানে আপনি যে রুমে যায় আপনার কাপড় চোপড় নিবেন ওই সুযোগ যে এখন এখান থেকে বাইরে সাথে সাথে এয়ারপোর্টে, তারপরে বাড়ি খালি গায়ে, হ্যাঁ মানে কঠিন অ্যাকশন। মানে বিশ্বাস যেভাবে করছে, যখন অবিশ্বাস করবে এদের আর কোনো এক মিনিট আপনাকে থাকতে দিবে না, যে এইখান থেকে বাইরে। সৌদি আরবে দেখছি আমাদের বরিশালের একটা লোক ছিল, এই বছর আওয়ামী লীগ করতে আর কি। তো ওই এলাকায় আমি যখন দাওয়াতি কাজ করতাম, ও মাছ বিক্রি করতো, তাজা মাছ বিক্রি করতে আর কি। তো একদিন ওর দোকানে গেছিলাম, যাওয়ার পরে সে বলতেছে মানে কথায় কথায় রাজনীতি নিয়ে কথা উঠছে, হঠাৎ করে আমি হাসিনার ব্যাপারে একটা মানে অপছন্দ নিয়ে কথা বলে ফেলছি, চোখগুলো লাল হয়ে গেল। পরে আরব দেশে তো দায়ীদের একটা প্রোটেকশন আছে, যেমন কোনো দায়ীর বিরুদ্ধে কিছু বললে পুলিশকে কল করলে চলে আসবে, মানে ওকে ধরে নিয়ে যাবে। তারপরে তার হিসাব কিতাব হবে যে তুই এর সাথে দুরাচার করলে কেন। একটা সাপোর্ট এখনো আরব দেশে আছে আলমদের। তো
তো এখন সে বলতেছে, দেখেন আপনি এখানে দায়িত্বরত দাওয়াতি কাজ করেন, কিন্তু একটা আপনাকে সতর্ক করতেছে, আপনি আমার কাছে আসবেন কিন্তু কখনো হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলবেন না, বললে কিন্তু আমার চোখ লাল হয়ে যায়, আমি যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারি, সেটি কিন্তু আবার ঝামেলা লেগে যায়। তো এরপরে কিছু শয়তান ছেলে ফেলে ছিল, তারা কি করতো, ওর কাছে গিয়ে একবার হাসিনের সুনাম করে দিতে, আওয়ামী লীগের সুনাম করলে তাজা মাছ দেওয়া যায় যে একটা 30 টিয়ার দাম, বাজি করে এরা খাওয়াই দিত। মানে যেগুলো সালাদ টাইপের ছিল, ওরা যে একবারে খুব সুনাম করলে একবারে খাওয়াই টাওয়াই সুন্দর করে, হেরে ভালো সুন্দর করে কথা বলে, কিন্তু বাড়িতে আসতে না সে। মানে গেছে 14 বছর হয়ে গেছে, বাড়িতে আসে না, 14-15 বছর চলে গেছে, বাড়িতে আসে না। তো এগুলো আমরা কিছু মনে করতাম না, যে সমস্যা থাকতো, জিজ্ঞাসা করলে বলতে যে বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, ওর মানে আবদার পালন করা লাগে, ওর আবদার পূরণ করা লাগে, এই করতে করতে আমার জীবনটা শেষ। আসলে কিন্তু ওই তোফাইল আমাদের এলাকা, তোফাইল আমাদের ডাইনার ছিল ওর ছেলে, মানে সে মানুষ হত্যা করছে এক সময়, এই কারণে ভয়ে এলাকায় যায় না। মানে এই ঘটনা, একদিন হঠাৎ করে এক কর্নেল ওর দোকানে গেছে মাছ কেনার সময়, এক শয়তান বাঙালি যে বলে দিছে কর্নেলকে যে এই ব্যাটার 14 বছর হয়েছে বাড়িতে যায় না, 14 বছর হয়েছে বাড়িতে যায় না। এই তো ওর মাথায় ধরছে, তুই জানেন তুই বিয়ে করছিস, তোর ফ্যামিলির কোনো খোঁজ খবর নাস না, হ্যাঁ তুই তো বড় দুষ্ট মানুষ, তোর এখন বাইর করে দেবে, বাইরে এখান থেকে বাইরে। ওর পায়েটাই ধরে তারপরে কোনো মতে বাঁচলো আর কি, মানে টার্গেটে রাখছে সে। আরেকদিন আসছে, মানে এক সপ্তাহ যাইতে দেরি না, ওর মাথা থেকে যায়নি। মানে আরবরা এরকম, মানে সে এমন ভাবে কঠিন ভাবে এই মাথায় ঢুকেছে যে অপরাধী, ক্রিমিনাল, নতুবা হে দেশে কেন যায় না, সে নিজের ফ্যামিলির প্রতি মানে অসৎ আচরণ করে, এটা করে সেটা করে। আরেকদিন আসে বলতেছে, এক কর্নেল আমাকে বলতেছে, আমাকে তো পাঠিয়ে দিবে, বলছে আমি তোর জন্য টিকিট নিয়ে আসতেছি, তোর কত টাকা লাগবে বাড়িতে যাইতে। হে বলতেছে আমার টাকা নাই, এটা নাই সেটা নেই। বলে যে তোরে আমি টিকিট দেবো, তোরে আমি বাড়িতে যাই, কত হাজার রিয়াল লাগবে আমি দেবো, তুই বাড়িতে যাবি, না যাইলে কিন্তু তোরে আমি জবরদস্তি করে পাঠাই। এখন এটা বলছে, আর আমাদের অফিসে যে আমাকে বলছে যে এটা আমার পিছনে লাগছে, আমাকে যে কোনো মুহূর্তে এলাকা থেকে বাইরে করে দিতে পারে, কারণ কর্নেল তার ক্ষমতা আছে। তখন বলার পরে আমি দরখাস্ত লিখলাম ওর পক্ষে, মানে এলাকার কমান্ডারের বরাবর আর কি, যেন ওকে ওই বেচারা ডিস্টার্ব না করে। আর মানে এলাকার কমান্ডারকে তো হঠাৎ পাওয়া যায় না, তো সে আমাদের অফিস ভিজিটে আসবে, তো তাকে বলছি তুই দরখাস্ত এটা নিয়ে টুক করে এক সময় ঢুকিয়ে ওকে দিবি, দিলেও পড়বে। আরব দেশে সহজ, যে কোনো মানুষ দিতে পারে, হ্যাঁ আমাদের দেশের মতো এত কঠিন না। কিন্তু ওই বেচারা দেখেন, আরবরা ভুলে না, ওই বেচারা আসছে, জানে যে ওই এলাকায় কমান্ডার আসবে, ওই কর্নেল ওর সাথে আসছে। আসার পর যখন দেখছে যে ওকে বাইরের থেকে অফিসে ঢুকবে, সাথে সাথে ওকে ধরে ফেলছে, ধরে হাত থেকে দরখাস্ত নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে, টুকরো করে ফোন করছে পুলিশের কাছে, ফোন করে বলছে যে ওকে ধরে গেটের বাইরে নিয়ে যাও। একবারে শুধু জামা সব গেটের বাইরে, যে তোরে বলছি যে আমি টিকিট দিব, আমি টাকা দিব সবকিছু, তুই আবার দরখাস্ত করে আমার বিরুদ্ধে এই এলাকা থাকার জন্য পলিসি করছিস, অসম্ভব, তোকে আমি এখানে থাকতে দিব না। একবার এলাকা থেকে মাত্র 1 ঘন্টার মধ্যে বাইর করে দিস, বলে যে আমি রুমে যে জামা নিয়ে আসি, জামা নেওয়া যাবে না, তুই যেই কাপড়ে আসিস এই কাপড়ে তোর এলাকাতে বাইর করে দিস। একবার বাইর করে দিস, আরেক শহরে নিয়ে পৌঁছাই দিয়ে আসছে পুলিশ দিয়ে, এবং বলে দিচ্ছে এলাকার গোয়েন্দাদেরকে ও যেন কোনো মতে কোনোদিন এই এলাকায় যেন গিয়েছে না ঢুকতে পারে, সেনা এলাকার মধ্যে। মানে এত কঠিন তাদের। তো সুতরাং হ্যাঁ, তাদের মধ্যে এই চেতনাটা আছে, আমাদের মধ্যে এই চেতনা নেই। যে কোনো কারোর ব্যাপারে, আপনার সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তির ব্যাপারেও যদি কেউ কিছু বলে, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, যে হইতে পারে সে করতে পারে না। আপনি একজন বড়, যেমন এই আল্লামা মামুন সাহেব সম্পর্কে, হ্যাঁ উনি যদি আমাদের সহি মানহাজের উপর নাই, কিন্তু একজন তো আলেম, একজন যিনি বুখারী পড়ান, যিনি হাদিস পড়ান, একজন মুহাদ্দিসের ছেলে হাসিনে বলে দিল তাকে আপনার কি আরেকটা মেয়ের সাথে ধরা পড়লো, হ্যাঁ আপনার কি এটা আপনি বিশ্বাস করে গেলেন? না, অসম্ভব, এটা অসম্ভব হইতেই পারে না। একজন আলেম রিসোর্টে নিয়ে যাবে আরেক মেয়েকে নিজের স্ত্রী ছাড়া, এটা অসম্ভব। এটা আপনি কিভাবে কল্পনা করতে পারেন? বাস্তব হয়েছে এটা তার স্ত্রী, কারণ বাংলাদেশে এখন তার প্রথম হয়েছে এক মেজরের মেয়ে, সুতরাং এখন তো আরেকটা বিয়ে করা মুশকিল। এখন সে টাকা কামাই দিচ্ছে কোটি কোটি টাকা, সে একখানে বক্তব্য দিতে গেলে 30-40 হাজার করে পায়, তাইলে এক মৌসুমে সে কত টাকা পায়? এখন এই বেচারা
এই টাকাগুলো খরচ করবে কিভাবে? তার তো পথ এসে আরেকটা বিয়ে করে। তো সে এরকম মাদ্রাসা দিয়ে, কমি মাদ্রাসা দিয়ে দিয়ে এখানে একটা ওইখানে একটা, এইভাবে করে করে 4টা বিয়ে করে ফেলছে। এখন ওরা এই সুযোগটা নিচ্ছে। কিন্তু আমাদের দেশের অনেক এখনো দেখা যায় যে ওনাকে ওই খারাপ মানুষ হিসেবে মনে করে, যে উনি এরকম খারাপ করছেন, রিসোর্ট নিয়ে গেছেন, অনেকে সুযোগ পাইলে গালি দিয়ে দেয়। না, এটা একজন মুহাদ্দিস সম্পর্কে অসম্ভব, যে তার এতটুকু জ্ঞান নাই যে কোরআন হাদিস পড়ায় বক্তব্য দেয় সে এরকম হারাম কাজ করবে। তারপরে বাইরে নিয়ে, ঘর হইলে তো সেটা ভিন্ন ব্যাপার, বাইরে নিয়ে যিনি একজন ফিগার, যাকে সবাই পারাদারি করে, হ্যাঁ, অবৈধভাবে কাজ করবে। সুতরাং আমাদের মধ্যে এই খারাপ চিন্তা চেতনা আছে। এই কারণে যেটা বললাম যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেককে আপনার কলঙ্কিত করা, অনেকের বিরুদ্ধে প্রপাগান্ডা করা সম্ভব। সুতরাং সেটার ব্যবহার এবং সেটার উপর আস্থা রাখা, বিশেষ করে আপনার ফতুয়ার ক্ষেত্রে আস্থা রাখা কখনোই সম্ভব না। যে সেটা নিজের প্রয়োজনে আপনার সাধারণ আইডিয়া নেওয়ার জন্য সেটার আশ্রয় গ্রহণ করতে পারেন, কিন্তু সেটার উপর নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিক পন্থা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহু সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিব মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈ বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া